আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেছেন। এমন অবস্থায় সাহাবীরা তাকায় দেখে আমার নবীর চেহারা মোবারক মলিন হয়ে গিয়েছে, আমার নবীর চেহারা মোবারক যেন লাল হয়ে গিয়েছে। এমন অবস্থায় আমার নবী যখন খুতবা দিয়ে নামাজ যখন শেষ করলো গো, নামাজের পরে যখন আমার নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে সাহাবীদেরকে লয়া আমার নবী একসাথে বসলো। বসার পরে আমার নবীরে প্রশ্ন করে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা তাকায়া দেখতেছি আপনি খুতবা দিতেছেন, এমন অবস্থায় আপনার চেহারা মুবারকটা লাল হয়ে গিয়েছিল, আপনার চেহারা মুবারক মলিন হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারক কেন লাল হয়ে গিয়েছিল, আপনার চেহারা মুবারক কেন মলিন হয়ে গিয়েছিল, আমরা তা জানতে চাই। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি গো তোমরা তা শোনো না। আমার কয়েকজন সাহাবীদেরকে আমি পাঠিয়েছিলাম যুদ্ধ করার জন্য, মুতার যুদ্ধের মধ্যে পাঠিয়েছিলাম। আমি যদিও মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া আমি যদিও খুতবা দিতেছি, কিন্তু আমি নবী তাকায় দেখতেছি, আমি নবী মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি তাকায় দেখতেছি আমার একটা পাগল যার নাম হইল হযরতে জাফর, আমার জাফরে যুদ্ধ করতেছে। যুদ্ধ করার মধ্যে যুদ্ধ করতে 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 আমার জাফরের ডান হাতটা হারায়া ফেলছে, মানে হইল কাফের আমার জাফরের ডান হাতটা কেটে দিয়েছে। আমার জাফরের ডান হাতটা যখন কেটে দিল, আমার জাফরের তাস করে তলোয়ারটা বাম হাতে নিয়েছে, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। এরপরে ওই কাফেররা যখন দেখলো বাম হাত দিয়ে যুদ্ধ করলো গো, যুদ্ধ করতেছে বাম হাত দিয়ে, এরপরে কই বাম হাতটাও কেটে দে, এমন জোরে আঘাত মারবে গো, আমার জাফরের বাম হাতটাও কেটে গিয়েছে, আর বডি থেকে দুইটা হাত আলাদা হয়ে গিয়েছে। ও আমার বন্ধুরা রে, যদিও আমার নবী কই, যদিও আমার জাফরের দুইটা হাত নাই, কিন্তু আমি নবীর বুক ভরা ভালোবাসা ছিল, আমি নবীর প্রতি তার বুক ভরা ভালোবাসা ছিল, হৃদয় ভরা ভালোবাসা ছিল। তাস করে আমার জাফরের তলোয়ারটা দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। ও আমার বাবারা রে, হযরতে জাফর যখন দাঁত দিয়া তলোয়ারটাকে কামড় দিয়া ধরল, কই তারে একেবারে শেষ করে দে। ও বন্ধুরা রে আমার, ওই যুদ্ধের ময়দানে হযরতে জাফরকে একদম শেষ করে দিয়েছে। জাফরকে যখন শেষ করে দিয়েছে, এরপরে একজন সাহাবী আসলো গো, যার নাম হইল খালিদ বিন ওয়ালিদ। এ খালিদ বিন ওয়ালিদ আইসা উনি এমন ভাবে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করতেছে, একদম কাফের গুলার নাস্তা নাবুদ বানায় ফেলতেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ উনি যখন তলোয়ার নিয়ে আগাইলো, কাফের গুলা থর থর করে কাঁপতেছে, কাফের গুলা বয়ে থর থর করে কাঁপতেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ শুরু করে দিল, ওই কাফের গুলার একেবারে কচুরি পানার মতো চূর্ণ বিচূর্ণ করে দিতেছিল, বৃষ্টির মতো রক্তগুলা পড়তেছিল। যুদ্ধের জমিনে, মুতার যুদ্ধের জমিনে খালিদ বিন ওয়ালিদ যখন তলোয়ার নিয়ে দাঁড়ালো, এক পর্যায়ে খালিদ
খালেদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে 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 হঠাৎ করে খালেদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়া দৌড় মারছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী খালেদ বিন ওয়ালিদ গো, আপনি কেন যুদ্ধের ময়দান ছেড়ে পিছন দিক দিয়া দৌড় মারছেন গো? খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, আমার মাথা থেকে পাগড়ি মোবারকটা হেরে গিয়েছে, আমার মাথা থেকে পাগড়ি মোবারকটা পড়ে গিয়েছে, হেলমেটটা পড়ে গিয়েছে। ও সাহাবীরা রে, আমার হেলমেটটা আমার পাগড়িটা আমি পাইতেছি না। ও সাহাবীরা, ওই খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কই, আমার হেলমেটটা তোমরা কইজা দাও। সাহাবীরা ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী খালেদ বিন ওয়ালিদ, ও নবীর সাহাবী, তুমি হেলমেট পরে পাইবা, কিন্তু যুদ্ধ হেরে গেলে তো আমরা নবীর কাছে কি জবাব দিব? ও খালেদ বিন ওয়ালিদ, আরেকটুর জন্য আমরা যুদ্ধ জিতে যাব। ও খালেদ বিন ওয়ালিদ, আপনি পিছন দিক দিয়ে আইসেন না, আপনি যান সামনের দিকে আগান, তাইলে আমরা একটু যুদ্ধটা জিতে যাব। খালেদ বিন ওয়ালিদ কয়, না, সম্ভব না, আমরা যদি যুদ্ধ জিততে হয় তাইলে আমার হেলমেটটা লাগবে, আমার হেলমেটটা পাইতেই হবে। খালেদ বিন ওয়ালিদ ওই হেলমেট খুঁজতে লাগলো, হঠাৎ করে হেলমেটটা পেয়ে গেল। হঠাৎ করে যখন হেলমেটটা পাইলো, ওই পাগড়িটা, হেলমেটটার পাগড়িটা মাথার মধ্যে লাগাইলো। লাগানোর পরে রে বাবা, খালেদ বিন ওয়ালিদের কোথায় থেকে যেন গায়ের মধ্যে শক্তি আসলো। হঠাৎ করে খালেদ বিন ওয়ালিদ যখন হেলমেটটা পায়া মাথার মধ্যে যখন লাগাইলো, লাগানোর পরে ওনার শরীর মুবারকের মধ্যে কোথায় থেকে যেন একটা শক্তি পেল, গায়েবে একটা শক্তি পেল। শক্তি পাওয়ার পরে উনি যখন যুদ্ধ আবার শুরু করলেন, কাফেরদেরকে একেবারে নাস্তানাবুদ বানায় ফেলতেছে, কাফেরদেরকে একেবারে নাস্তানাবুদ বানায় ফেলতেছে। ইন দি মিন টাইমে খালেদ বিন ওয়ালিদের তলোয়ারটা ভেঙে গিয়েছিল। খেজুর গাছের ডাল নিয়েছে হাতের মধ্যে, এই খেজুর গাছের ডালটাই যেন তরবারি হয়ে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধ মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ও খালিদ বিন ওয়ালিদ গো, যুদ্ধ জিতছি, মনের মধ্যে খুশি নাই। যুদ্ধ জিতছি, এরপরেও মনের মধ্যে তোরা খুশি না। আমার মনটা বেজার হয়ে গিয়েছিল যখন আপনি পিছন দিক দিয়ে দৌড় মারছেন। ও খালেদ বিন ওয়ালিদ, আপনি তো বলেছেন যে আপনার হেলমেট না পাইলে আপনি যুদ্ধ করতে পারবেন না, ওই হেলমেটের মধ্যেই নাকি আপনার সব শক্তি। ও খালেদ বিন ওয়ালিদ, এই বিষয়টা বললাম না, আপনি কেন যুদ্ধ ছেড়ে হেলমেট খুঁজতে লাগলেন? খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার সহযোদ্ধারা আমারে প্রশ্ন করছে আমি কেন যুদ্ধ চাইরা হেলমেট খুঁজতেছিলাম। ও জগৎবাসী, যাই না রাখো, যাই না রাখো রে, ও জগৎবাসী, যাই না রাখো, আমি কেন যুদ্ধ চাইরা হেলমেটটা খুঁজতেছিলাম? কারণ ওই হেলমেটের মধ্যে ছিল আমার নবীর চুল মোবারক। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, কে না কে